আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর দশম অধ্যায় কোষে দেখি 10-এর পার্ট 9 নিয়ে। এর পূর্বেই আমরা পার্ট 8 পর্যন্ত অর্থাৎ 16 দাগের যে সমস্যা আছে সেই পর্যন্ত এই সমস্যার সমাধান করেছি। যদি তোমাদের এগুলি দেখার প্রয়োজন হয় অবশ্যই প্লেলিস্টের লিংক ডিসক্রিপশন দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা পার্ট 9-এ 17 দাগের অর্থাৎ ভিএসএ এগুলি নিয়ে আলোচনা করব। এখানে মূলত এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং ট্রু ফলস এই তিনটি আছে, যেটা আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে তিনটে থাকে। একটা থাকে এমসিকিউ, একটা থাকে সত্য মিথ্যা এবং একটি থাকে শূন্যস্থান পূরণ। তাই প্রত্যেকটি অধ্যায় থেকে এই যদি বইয়ের যেগুলো দেওয়া থাকবে সেগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবে খুব সহজেই মাধ্যমিকে এই শর্ট কোশ্চেনগুলি পারছো। আর মাধ্যমিকে 3টে জ্যামিতির শর্ট কোশ্চেন পারা বা 2টি এসএ কোশ্চেন পারা, তার মানে কিন্তু অঙ্কের নাম্বারটা অনেকটাই বেড়ে যাবে। তাই শর্ট কোশ্চেনগুলি ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। এর পূর্বে আমরা দেখবে উপপাদ্য, তারপর 3 অধ্যায়, 7 অধ্যায় এগুলি নিয়ে আলোচনা করেছি। এছাড়াও অঙ্কের যে বিষয়ভিত্তিক যে আলোচনাগুলি আছে অর্থাৎ ত্রিকোণমিতি, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত সব নিয়েই আমরা এর পূর্বে আলোচনা করেছি। যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা আবারও তোমাদেরকে সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো এমসিকিউ এ বলা হয়েছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এডিসি সমান 120 ডিগ্রি হলে বিএসি এর মান কত? ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে দেখো চিত্রটা দেওয়া আছে, তাহলে একের দাগের একেরটা এমসিকিউ। এখানে যেটা প্রদত্ত দেওয়া আছে এবি হচ্ছে ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা লিখছি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজ এ বি বলে দিয়েছে, ব্যাস এগুলো প্রদত্ত দেওয়া আছে। আর কি দেওয়া আছে? কোণ এডিসি সমান হচ্ছে 120 ডিগ্রি। এখানে এডিসি কোণটা এটা আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের। আমাকে তাহলে বিএসি এর মান বার করতে বলেছে, বিএসি অর্থাৎ এই কোণটার মান বার করতে বলেছে, ঠিক আছে। আমরা জানি যে কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির মান কি? 180 ডিগ্রি বা 2 সমকোণ বা সম্পূরক কোণ। তাহলে ডি কোণটা, তাহলে এখানে বি এ বি সি এর মানটাও আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি লিখি কোণ এ বি সি, ডি কোণের বিপরীত হচ্ছে এবিসি, তাহলে এবিসি হচ্ছে 180 থেকে, যেহেতু দুটি কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে 120 বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটার মান কত? এটার মান বেড়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে। এবার এবি ব্যাস বলে দিয়েছি, এবি যদি ব্যাস হয় তাহলে আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ সি কোণটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এইখানে একটা আমার কি এবিসি যে ত্রিভুজটা আছে, তাহলে আমরা সি কোণের মানটাও লিখে নিই যে কোণ এসিবি, এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। আমরা কি লিখবো? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি। এটা লিখে লিখে করছি যাতে তোমাদের 2 নম্বরে এলে যেন তোমরা এগুলি করতে পারো। তাহলে ত্রিভুজ এ বি সি এর যে কোণটার মান আমাকে বের করতে বলেছে, কোন কোণটার মান করতে বলেছে? কোণ বিএসি, বিএসি। তাহলে কোণ বি এ সি সমান কত? তাহলে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা পেলাম 60 ডিগ্রি, এটা কত পেয়েছি? 90 ডিগ্রি। তাহলে 180 মাইনাস এখানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। 180 থেকে 150 বাদ দিলে কত থাকবে? 30 ডিগ্রি। তাহলে এখানে অপশন আছে দেখো, অপশন সি। তাহলে এখানে অপশন সি হলো 30 ডিগ্রি। এখানে আমরা লিখে দিলাম অপশন সি। তাহলে প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে এমসিকিউ আমরা করে না দেখলেও আমরা যদি অ্যান্সারটা লিখে দিই তাহলে আমরা কিন্তু নাম্বার পাবো। এখানে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর দুইটা দেখো, দুইটা কি বলেছে? পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এখানেও এবি ব্যাস বলে দিয়েছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি হচ্ছে 65 ডিগ্রি, এ বি সি 65 ডিগ্রি। এখানে ডি এ সি, ডিএসি অর্থাৎ এই কোণটা কত বলতে 40 ডিগ্রি। তাহলে বিডিসি এর মান কত? অর্থাৎ বিসিডি, বি বি সি এবং ডি অর্থাৎ এই কোণটা বিসিডি এর মান কত? তাহলে আমরা এই কোণটার মান যদি টোটালটা পেয়ে যাই তাহলে আমরা কিন্তু বিসিডি এর মানটা খুব সহজেই পাবো, ঠিক আছে।
বিসিডি এর মানটা আমরা বের করে দিতে পারবো। দেখো তাহলে প্রথমেই আমার এখানে ব্যাস বলে দেওয়া আছে, বৃত্তস্থ চতুর্ভুজ বলে দেওয়া আছে। তাহলে যেটা যেটা বলে দেওয়া আছে সেটা আমরা লিখব। এখানে আমার যেটা বলা আছে সেটা হচ্ছে কোণ এ বি সি সমান হচ্ছে 65 ডিগ্রি, আর কোণ ডিএসি এটা হচ্ছে 40 ডিগ্রি। বার কোণটা করতে বলেছে বিসিডি, বিসিডি ঠিক আছে, বিসিডি, বিসিডি মানে এই পুরো কোণটা, ঠিক আছে। আবার এ বি যদি ব্যাস হয় তাহলে অর্ধবৃত্তস্থ মানে সি কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে এ বিটা হচ্ছে ব্যাস। তাহলে আমরা যদি এই কোণটার মান বার করি, এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি এই কোণটা 65 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটার মানটা পেয়ে যাব, অর্থাৎ বিএসি এর মানটা পাবো। বি এ সি সমান কত ডিগ্রি, বিএসিটা হচ্ছে এখানে দুটোর মান জানি, একটার মান জানি কত 65 আর 90, তাহলে 180 ডিগ্রি এখানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, তার মানে 180 থেকে আমরা কি করব 155 বাদ, মানে কত হচ্ছে 25 ডিগ্রি। এটা মান কত বেরোলো 25 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 25 ডিগ্রি। তাহলে 25 আর এখানে কত আছে 40, তাহলে কোণ বিএডি, কোণ বিএডি 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তার মানে হচ্ছে 65 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটার মান আমি কত পেয়ে গেলাম 65 ডিগ্রি। তাহলে যদি 65 হয় তাহলে বিসিডি এর মান কত, কোণ বি সি ডি আমরা জানি দুটো কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে একটা কোণ কত পেয়ে গেছি 65 ডিগ্রি, 180 মাইনাস 65 তার মানে হচ্ছে 115 ডিগ্রি। এখানে দেখো অপশন আছে 115 ডিগ্রি, অপশন সি হচ্ছে 115 ডিগ্রি, তাহলে এখানে আমরা অপশন সি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে একের এবং দুইয়ের দুটোরই অপশন কিন্তু সি হলো। এরপর আমরা তিনেরটা দেখব। তিনের ক্ষেত্রে কি বলেছে দেখো, তিনের ক্ষেত্রে বলে দিয়েছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এ বি ব্যাস, এক্ষেত্রে এ বি ব্যাস, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সমান্তরাল সিডি, এ বির সঙ্গে সিডি সমান্তরাল। তাহলে বিএসি, এই যে বিএসি এই কোণটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে হচ্ছে ডিএসি এর মান কত, ডিএসি অর্থাৎ এই কোণটার মান কত, ঠিক আছে। এটাও আমি কিন্তু ওইভাবেই বের করব। দেখো এ বি ব্যাস তিনেরটার ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে হচ্ছে এ বি ব্যাস, একই রকম ভাবে, ঠিক আছে। তাহলে এবি যখন ব্যাস হয়ে গেল, আর কি দিয়ে আছে এবি সমান্তরাল, এবি সমান্তরাল সিডি, আর বলা আছে কোণ বিএসি সমান হচ্ছে কত ডিগ্রি 25 ডিগ্রি, 25 ডিগ্রি। কার মানটা বের করতে বলেছে বিএসি, কোণ বিএসি এই মানটা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি এটার মান কত, এটার মান হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এটা যদি সমান্তরাল হয় এসি ছেদক, তাহলে এটাও হচ্ছে 25 ডিগ্রি। তাহলে কোণ এসিডি, কোণ এসিডি, কোণ এসিডি এটাও হবে 25 ডিগ্রি। যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং ছেদকের ছেদক হচ্ছে এসি, ছেদক ছেদক হচ্ছে এসি, ঠিক আছে। দুটোই 25 ডিগ্রি। আর আমরা এই কোণটাতে জানি অর্ধবৃত্তস্থ কোণ এসিবি, কোণ এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে টোটাল কোণটা কত, এই যে টোটাল কোণটা অর্থাৎ বিসিডি, বিসিডি সমান কত হচ্ছে, আমরা এখানে পেলাম 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, মানে কত 115 ডিগ্রি, ঠিক আছে। 115 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে তাহলে এটা যখন আমরা 115 ডিগ্রি পেয়ে গেলাম, তার মানে এই দুটোর যোগফল কত, কোণ এ এ ডি, সরি কোণ বিডিএ, বিএডি, বিএডির মান কত পাবো 180 থেকে ওটা বিয়োগ করবো, তাহলে কোণ কোণ বিএডি সমান হচ্ছে 180 মাইনাস 115, তার মানে কত ডিগ্রি, এটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা আমি 65 ডিগ্রি পেয়ে গেছি। তার মধ্যে আমার এই কোণটা কত আছে 25 ডিগ্রি, বি বিএডি বিএসি, বিএসি কত বলা আছে 25 ডিগ্রি, ঠিক আছে। এটা 25, এটা হচ্ছে কত দুটো মিলে 65,
তাহলে আমরা যেটা বের করতে বলেছি সেটা হচ্ছে ডিএসি কোণ। অতএব কোণ ডিএসি সমান হচ্ছে 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি? 40 ডিগ্রি। দেখো অপশন আমার দেওয়া আছে 40 ডিগ্রি, অপশন ডি হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এখানে অপশন ডি হয়ে গেল আমার 40 ডিগ্রি। ঠিক আছে, এরপর চারেরটা দেখো। তার ক্ষেত্রে কি বলা হয়েছে, পাশের চিত্রে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি কে এফ পর্যন্ত, এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করেছে, এ বি কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করেছে। ঠিক আছে, এই সমান্তরাল সিডি, এই তে যেটা সমান্তরাল আছে, এই সমান্তরাল হচ্ছে সিডি। ঠিক আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল। আর কি বলা আছে, কোণ এ বি সি, কোণ এ বি সি এটা হচ্ছে 92 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো 92 ডিগ্রি। আর এফ এ ই হচ্ছে 20 ডিগ্রি, এফ এ ই হচ্ছে 20 ডিগ্রি। তাহলে বিসিডি এর মান কত? বিসিডি অর্থাৎ এই কোণটার মান কত? ঠিক আছে, তাহলে তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি প্রথমে লিখে নিই। দেখো চারেরটার ক্ষেত্রে কি কি দেওয়া আছে, দেওয়া আছে এ ই সমান্তরাল সিডি। আর কি দেওয়া আছে, কোণ এ বি সি সমান হচ্ছে 92 ডিগ্রি, কোণ এফ এ ই বলা আছে 20 ডিগ্রি। তাহলে আমাকে বার কোনটা করতে হবে, বিসিডি এর মান, কোণ বিসিডি এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে যখন আমরা এবিসি, এবিসিটা কত পেয়েছি, 92 ডিগ্রি, তাহলে এ ডি সিটা আমি পেয়ে যাব, কারণ বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ ডি সি এর মানটা আমরা পেয়ে যাবো। এডি সিটা কত হবে, 180 মাইনাস 92, তাহলে 180 থেকে যদি আমি 92 বাদ দিই, তার মানে হচ্ছে 88 ডিগ্রি। এবার দেখো এই বাহু দুটো সমান্তরাল আছে, এই বাহুটা সমান্তরাল, তাহলে এই কোণ দুটো হচ্ছে কি একান্তর কোণ, তাহলে এটাও যা হবে এখানে আমার ডিএই, ডিএইউ হবে কোণ ডিএই, এটাও হবে 88 ডিগ্রি, কারণ এরা হচ্ছে একান্তর কোণ, এটার সঙ্গে এটা কি কোণ, একান্তর কোণ। ঠিক আছে, এখানে দেখে নাও এই কোণটা আমি পেয়ে গেলাম। তাহলে আমি যদি পুরো কোণটা বের করি অর্থাৎ ডিএএফ বের করি, ডিএএফ কোণ ডিএএফ, তাহলে এই 88-র সঙ্গে আরো 20 ডিগ্রি যোগ হবে, তাহলে হচ্ছে 108 ডিগ্রি। এবার দেখো আমরা যখন প্রয়োগগুলো করেছিলাম বা এই উপপাদ্যগুলো করেছি, তখন একটা জিনিস আমরা কি দেখেছি, তখন আমরা দেখেছি যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা বহিঃকোণ যেটা হবে, বিপরীত অন্তঃকোণটা সেটাই হবে। অর্থাৎ এইটা হচ্ছে বহিঃকোণ, এ বি এফ হচ্ছে বহিঃকোণ, তাহলে অন্তঃকোণটাকে বি সি ডি, তাহলে বিসিডি এর মান কত, অতএব কোণ বি সি ডি সমান হচ্ছে 108 ডিগ্রি। যেহেতু এটা কি অন্তঃকোণ, এটা হচ্ছে কি বহিঃকোণ, তাহলে বহিঃকোণ কোন একটা বৃত্তস্থ, এই সূত্রটা আমি বারবার বলেছি, কোনো উপপাদ্য যখন করবে ভালো করে করবে, কোনো প্রয়োগ যখন করবে ভালো করে করবে, তাহলে দেখবে সেখান থেকে শর্ট কোশ্চিন গুলো সহজে করতে। বারবার বলি এগুলির জন্যই, দেখো এখানে কিন্তু এটা কাজে লাগলো। ঠিক আছে, তাহলে এই একটা সূত্র আমাকে মনে রাখতে হচ্ছে যে কোনো বৃত্তস্থ যদি চতুর্ভুজ থাকে, তার একটা যদি বহিঃকোণ থাকে, তাহলে সেই বহিঃকোণটা অন্তস্থ, বিপরীত যে অন্তস্থ কোণটি থাকবে সেটির সঙ্গে সবসময় সমান হবে। কেন সমান হবে, কিভাবে সমান হবে, এই প্রমাণগুলি কিন্তু আগেই করেছি, তোমাদের যদি দেখার প্রয়োজন হয় বসে দেখি 10-এর যে 1 থেকে 16 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলি তোমরা দেখো, সেখানে দেখবে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা প্রমাণ করেছি। ঠিক আছে, এছাড়াও প্রয়োগ নিয়েও আমরা যখন এর পূর্বে আলোচনা করেছি 10-এর, তখনও দেখবে এগুলো আছে। প্রত্যেকটা ক্ষেত্রে 38-এর উপপাদ্য যদি একবার ভালো করে দেখে নাও, তাহলে সেখান থেকে 2 নম্বরের 1 নম্বরের শর্ট কোশ্চেন বা প্রয়োগ যাই আসুক সব তোমরা খুব সহজেই পারবে। তাহলে এটাও দেখো অপশন দেওয়া আছে 108, অপশন হচ্ছে সি, তাহলে এটার অপশন হয়ে গেল সি। এরপর আমরা 5-এর দাগেরটা দেখবো। দেখো 5-এর দাগেরটা কি বলা হয়েছে, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সিওডি বিন্দুতে ছেদ করছে, সিওডি বিন্দুতে ছেদ করেছে, সিওডি বিন্দুগামী দুটি সরল রেখা বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপরকে ই এবং এফ বিন্দুতে, এ বি এবং ই এফ। ঠিক আছে, এরকম একটা প্রয়োগ আমরা কিন্তু আগেই করেছি। এরপর বলছে ডিএবি হচ্ছে 75 ডিগ্রি, এই কোণটা বলছে 75 ডিগ্রি, তাহলে ডি ই এফ, এই যে ডি ই এফ অর্থাৎ এই কোণটা, এই কোণটার মান কত হবে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, খুব সহজ একটা বলছি, প্রত্যেকটা প্রয়োগ যদি তোমরা দেখো এগুলি দেখবে খুব সহজেই পারছো। তাহলে যে কোণের মানটা বলা আছে
5 এর ক্ষেত্রে সেটা প্রথমে আমরা লিখি। কোনটা বলা আছে? কোণ ডিএবি, ডিএবি সমান বলা আছে 75 ডিগ্রি। ঠিক আছে, এই যে 75 ডিগ্রি বলা আছে, তাহলে কোণ বিসিডি, আমরা যদি কোণ বিসিডি, এখানে আমাদের একটা চিত্র অঙ্কনের প্রয়োজন আছে, অর্থাৎ এখানেই আমরা এঁকে দিই, আলাদা করে আর করছি না। এখানে যখন চিত্রটাকে অঙ্কন করব, দেখো এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা যদি বের করি বিসিডি, তাহলে বিসিডি এর কত হবে? বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি সমান হচ্ছে 180 মাইনাস 75 ডিগ্রি, আমার কত হলো? 105 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এখানেও একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে সিডিইএফ, এটাও বৃত্তস্থ, এটা দেখো বহিঃকোণ, তাহলে এই বহিঃকোণটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির বিপরীত যে অন্তস্থ কোণ থাকবে সেটির সঙ্গে সমান। তাহলে এটা যদি 105 হয়, তাহলে এটাও কত? 105। তাহলে আমরা লিখতে পারি যে অতএব কোণ, এখানে আমরা যেটা বের করেছে বলেছে সেটা কত? ডিইএফ, কোণ ডিইএফ সমান হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এটা আবার কাজে লাগলো, দেখো সেটা একবার লিখে দিছি যদি আগেও না দেখেছো। এই অপশনটা কত? অপশনটা হচ্ছে তোমার অপশন ডি, তাহলে এটাও হয়ে গেল অপশন ডি। কেন হলো সেটা আমরা যদি লিখি, যেহেতু কারণটা লিখে দিই তাহলে তোমাদের দেখবে এগুলো বুঝতে সুবিধা হবে। বৃত্তস্থ চতুর্ভুজের এটা নোট করে নাও, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। এই কথাটি শুধু নোট করে নাও, ঠিক আছে? এটি নোট করো, তাহলে দেখবে এখান থেকে দেখবে শর্ট কোশ্চেন তোমরা পারবে। ঠিক আছে, তাহলে এমসিকিউ যে 5টা ছিল সেই 5টার আমরা সমাধান করলাম। এরপর আমরা করব যে সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যার ক্ষেত্রে কি বলেছে, অর্থাৎ বি এর অপশনগুলো, এগুলো আমরা বইয়ে অ্যান্সার গুলো করে নেবো। দেখো প্রথমটা কি বলেছে, প্রথমটা বলা হয়েছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক, পূরক নয় সম্পূরক, তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা। ঠিক আছে, এটা হয়ে গেল মিথ্যা, যেহেতু সম্পূরক, এখানে বলেছে পূরক, তাহলে মিথ্যা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। দেখো যেটা বললাম, এই মাত্র বললাম, এটা কিন্তু সত্য। ঠিক আছে, এইগুলো যদি ভালো করে প্রয়োগগুলো যদি সাধারণ সূত্রগুলো মানে যেগুলো দেওয়া থাকবে সেগুলো যদি মুখস্থ করে নাও, দেখবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আর অসুবিধা হচ্ছে না। জ্যামিতি ভালো করে জানতে গেলে কিন্তু পুরো ভিতটাকে জানতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু জ্যামিতি ভালোভাবে পারবে না। প্রত্যেকটা, বারবার বলছি আমি, প্রত্যেকটা অধ্যায় করার সময় দেখবে বিস্তারিত একটু আলোচনা করেছি, তারপর সেই বিষয়টা নিয়ে আমরা প্রয়োগগুলো করেছি। ঠিক আছে, শূন্যস্থানের ক্ষেত্রে দেখো শূন্যস্থান কি বলেছে, অপশন সি, শূন্যস্থান, শূন্যস্থান পূরণ। একটা বলেছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে? সমবৃত্তস্থ, শীর্ষবিন্দুগুলি হবে সমবৃত্তস্থ। এটা শর্ট কোশ্চেনে পড়তেই পারে, এমসিকিউ পড়তে পারে, সত্য মিথ্যাতেও পড়তে পারে। এরপর হচ্ছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। সামান্তরিক বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয়, ঠিক আছে, বৃত্তস্থ যদি সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকটি একটি আয়তকার চিত্র। ঠিক আছে, এটি দেখবে একটা প্রয়োগ দেখবে আমরা করিয়েছি, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিভাবে এটা প্রমাণ, সেটা তোমরা 10-এর যে প্রয়োগগুলি আছে সেগুলি দেখো। দেখো প্লে লিস্টের লিঙ্ক দেখবে ডিসক্রিপশনে দেওয়া আছে। যে সমস্ত জ্যামিতিগুলো আমি করাচ্ছি দেখবে আগেই দেখবে এইগুলো নিয়ে প্রত্যেকটা প্রমাণ করা হয়েছে। অতএব যদি আগের ক্লাসগুলো দেখে থাকো এগুলো দেখবে খুব সহজে পারছো। আগের ক্লাসগুলো না দেখলে কিন্তু এগুলো ঠিকঠাক বুঝতে পারবে না, তাই আগের ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখো। একটি বর্গাকার চিত্রের শীর্ষ বিন্দুগুলি, একটি বর্গাকার চিত্রের একটি বর্গাকার চিত্র যদি হয়, তাহলে সেখান থেকে কর্ণগুলোর দৈর্ঘ্য সমান। আমরা জানি বর্গক্ষেত্রের যে কর্ণগুলি সেগুলি সমান হয়, তাহলে সেখান থেকে একটা বৃত্ত অঙ্কন করলে কি হবে? সমবৃত্তস্থই হবে। ঠিক আছে, কারণ 4টি বিন্দু দিয়েই যাবে, তাহলে আমরা এটা লিখবো সমবৃত্তস্থ। ঠিক আছে, তাহলে আমরা
শর্ট কোশ্চেন অর্থাৎ 17 দাগের ভিএসএ যেগুলো ছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এগুলি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকলে বা না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে, ক্লাসটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ক্লাসগুলি করে উপকৃত হয়। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস অর্থাৎ আর বাকি রইল 18 দাগের সমস্যা। এই 18 দাগের সমস্যা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। তখন পর্যন্ত আমাদের চ্যানেলে জুড়ে থাকো, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা হাজির হচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও এই কামনা করি।